আল্লাহ ফরমাইরা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, শুকনাদ এবং পানির জলের স্থলে যখন বিপর্যয় দেখা দেয়, যে বিপর্যয় দেখা দেয়, পরিবর্তন দেখা দেয়, গজব হয়, এরা মানুষের আতর খামাইল। এটা আল্লাহ এমনি দিক না, মানুষে দুষ্কর্ষে ওতলাই আল্লাহ গজব দিই। যেমন আমার বন্ধু হইলা দেয়, কিন্তু পরিবেশ সম্পর্কে হওয়ার লাগে। পরিবেশ আমরা নষ্ট হয়ে গেছি। এই যে পাহাড় আছিল, পাহাড়ে খাটিয়া মানুষে আবাদ করি বেড়াইছে, কোনো পাহাড় নাই। ফুয়ের যে পাহাড় আছিল, পাহাড়ও যত গাছ আছিল, যত বাঁশ আছিল, মুলিবাস আছিল, যা আছিল সব খাটিয়া মানুষে কিতাব নিজে করে আবাদ করি বেড়াইছে। লংলার পাহাড় নাই, কাজুলদাড়ার পাহাড় নাই, ইদা খাটিয়া মানুষে চাপ করলে এই যে বসতি স্থাপন করে, যার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা হন না। বন্য পশু সকল গ্রামে দিয়ে ইয়া উঠে আরম্ভ করছে, বান্দরে ইয়া সব গাঁত নামি গেছে। বান্দরে মানুষের ধান নষ্ট করে, ক্ষেত নষ্ট করে, ওটা নষ্ট করে। বান্দরের লোকে ভারবারি মাইর যায় বলতে ইরা খিদার লাগি দেয় আল্লাহ, এইটা মানুষের আতর খামায়। মানুষে বন কাটি দিয়ে খানিয়া আবাদ করছে, বন নাই, ইয়া পশু সকল নামের গ্রামে দিয়া খটাইয়া নামি গেছে গিয়া সব ফসল যা আছিল, যেটা আছিল, জেঙ্গা রামাই জনে লইয়া, কুমড়া, কদু, নারিকেল যা আছে সব খাইয়া ফেলাই দিয়ে ছুটো থাকত। মানুষের বাইকত কুড়াল মারে, কিন্তু মানুষে মারা অতাল্লা ইটা তো বিরত থাকতো। এর বাদে মেঘ কমে গেছে গিয়ে আমরা দেশ। এই বছর হাওয়ার বাওয়ার ইটা দেখা গিয়া গাছ লাগিতে আছে, কোনো পানি নাই। আরো পানি হইলে, ফ্লাড হইলে কিন্তু মাছ ছাড়া চাইন, মানুষে খাইন, মানুষের বাইক প্রশস্ত। কিন্তু আমরা সব গাছ কাটি নিয়েছি, গাছ লাগাইয়ার না। আর যেটা লাগাইয়ার খালি বিদেশি গাছ সকল লাগানিও, বুঝলা নাকি? খালি আকাশি লাগাও, আকাশি ইউক্লিপটাস, কিন্তু এটা পরিবেশ নষ্ট করে। এটা পরিবেশ আমরা দেশি গাছ যেটা আছে, আম, কাঁঠাল, জাম, ওটার উন্নয়ন, ওটার উৎকা বেসাইয়া গাছের ফলন হওয়ার উৎকা বেসাইয়া, তার তো মেঘ দিব না, মেঘ হইতো নাই, ওটাই মেঘরে আকর্ষণ করে। আই দেওগা আপনি ইন্ডিয়াত তারা হাজার হাজার একর জায়গা পাহাড় আছে, গাছ আছে, তার কারণে তারা আমরা দেশ থেকে তারা দেশের মেঘ বেশি ওর, ফ্লাড ওর, বন্যা ওর, চীনও বন্যা ওর, আমেরিকাত বন্যা ওর। কিতার লাগি যে তার সবুজ গাছ যেগুলা এগুলা আছে, বহাল আছে। আর আমরা দেশও মানুষে ইদা খাটিয়া আবাদ করি বলে গাছ নাই। গাছ না থাকার কারণে এই বিপর্যয় ঘটে। দুশো প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। এই দুনিয়ায় ধ্বংস হইব মানুষের কারণে, এই দুনিয়ায় বহাল থাকবো মানুষের কারণে। একজন মুমিন থাকা পর্যন্ত আল্লাহ কিয়ামত করতে না, সুবহানাল্লাহ। আর সব ধর ইমানই দিবে, এবার কিয়ামত হইব। মুসলমান থাকবা, কিন্তু ইমানদার কম থাক, বুঝলা নাকি? ইমানে আর ইসলামে বেশ কম আছে। ইমান হইল ভিতরের জিনিস, কলবর বিশ্বাস, অন্তরের বিশ্বাস অন্য ইমান। আর মুখ দিয়া যেটা হইল অত হইল ইসলাম। আল্লাহ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলে যখন বিপর্যয় দেখা দিব, গজব আইব, এটা মানুষের আতর খামাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিস ফরমাইছেন, লম্বা হাদিস। হুজুরে ফরমাইরা, আমার উম্মতে যখন 14টা বাদগাম করবো, বুড়া কাম করবো, তখন আসমান তো একের পরে গজব নাজিল হইব।
14টা কাম যখন আমার উম্মতে করবো বাদ কাম, তখন আসমান তনে গজব হইব। ইদা তুকিজাল ফাইউ দুয়ালান, যখন লব্ধ মারলে যথেচ্ছা ব্যবহার হবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানত রে গনিমত মনে করবো। কোনো মানুষে কেউ যদি টেকা রাখছে একবার 5,000, আমার টেকা হইতে আপনার আমানত তৈলাম, নিয়ম হইল ই টেকা যে 500 টাকা নোট দিয়া দেখা জেলা দিতে বলো আপনি রাখতেন, কারণ এটা আমানত দিছে। আমানত হইলে একটা খনির লাগান, খনির জেলা শুনে আর মজুদ থাকবে, এইভাবে রাখতেন। আমানত রে যে সময় গনিমত মনে করিয়া, গনিমত হলে খাইতে পারো। গনিমতের মাল খেতে হলে যুদ্ধ, কাফির অনেক লাগে যুদ্ধ করিয়া যে মাল পাওয়া যায়, ওটা হইলে গনিমতের মাল, এটা হলে খাইতে পারে। তো আমানত রে গনিমত মনে করিয়া এবারে 5,000 টাকা গিয়ে রাখছে, আর গেছি তার বন্ধুর গেছি, 5,000 টাকা করছে, ব্যবসা করে, রতা করে, ওটার নাম আমানতদারি না। এখান কথা বলে কইল রে ভাই, আমি এখান কথা আপনারে কই না, আর কেউ গেছে কই না জানি, আমানত হিসাব তাই নিগান্ডে নিয়ে 14 খানো কইরা বাটি, এটা আমানত রইল নি, জি না আমানত রইল না, এটা আমানতের খেয়ানত হয়ে গেল, এটা বিশ্বাসঘাতকতা হয়ে গেল। ওয়াজ যাকাতু মাগরামান, আর একটা হইল কি যাকাতের ট্যাক্স মনে করবো, জরিমানা মনে করবো। আমি কতদিন কইছি যাকাত সম্পর্কে, যাকাত দিত না, ধনী হলে যাকাত বন্ধ করি। আমরা দেশ যত ধনী আছো, লাখপতি কোটিপতি আছো, সবে যদি হিসাব করিয়া যাকাত দিত, এই দেশগুলো গরিব ভিক্ষার্থী মানুষ থাকলো না, ভিক্ষুক মানুষ থাকলো না, মানুষে ভিক্ষা করে হাত পাতে, প্লেটফর্মে বহুত মানুষ লেমড়া ঘুমো, ইদার কাপড় নাই। যদি আমরা দেশের ধনী হলে সবে হিসাব করিয়া যাকাত দিত, হিসাব গিলা ওরে বৎসর ফুরিয়া আনলে একজনে দেখা দি তার সব করদুরদ মারিয়া, সব ঋণ মারিয়া তার কাছে 7.5 তোলা সোনা আছে, অথবা 52 তোলা রূপা আছে, অথবা ও পরিমাণ টেকা আছে, ব্যাংক থাকুক আর হাতও থাকুক, তাই হিসাব করিয়া 102 টাকা করিয়া হিসাব করিয়া যাকাত দিতা। নতুবা কিয়ামতের দিন পুরো কঠিন শাস্তি দেওয়া হইব। দুনিয়া তো লাঞ্ছিত হইবা, তাই আল্লাহর আদেশ মানটা না। আল্লাহ কোরআনের যত জায়গা যাকাতের নামাজের কথা কইছেন, অত জায়গা যাকাতের কথা কইছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। যে সময় দূরে ফরমাইরা আমার উম্মতে যাকাত দেওয়ারে জরিমানা মনে করবো, ট্যাক্স মনে করবো, তখন আসমান তনে গজব নাজিল হইব। ধনী হলে যাকাত দিত না যে সময়, এই সময় আসমান তনে গজব নাজিল হইব। অনাবৃষ্টি হইব, বৃষ্টি হইত না, মানুষের ক্ষেত খামার হইত না, অতিবৃষ্টি হইব, ফ্লাড হইব, বন্যা হইব, ফাড় দশিয়া মানুষ মারা যাইবা।